এই বোটটাই যাবো, এই বোটটাই এলো নটিকা। এই হচ্ছে আপনার নীলের টোটাল মানে রোড। এইদিকে বাঁ দিকে যেটি সোজা সীতাপুর বিচ, ডান দিকে লক্ষণপুর 2 আর পেছনে লক্ষণপুর 1 থেকে ফিরছি। এই স্কুটিটা নিয়েছি 500 টাকা দিয়েছি, 500 টাকায় ঘুরে আবার 3টার সময় ড্রপ করে দেবো। এখন ভরতপুর বিচের দিকে যাচ্ছি স্কুটি ভাড়া নিয়ে। রাস্তা কিন্তু ভালো নয়। ওয়েলকাম টু ভরতপুর বিচ, শহীদ দ্বীপের ভরতপুর বিচে আপনাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে ভরতপুর বিচ। এখন আপনাদের সামনে রয়েছে শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডের সীতাপুর বিচ, যেটাকে সানরাইজ দ্বীপও বলে, সানরাইজ বিচ। আপনারা এখন দেখছেন রামনগর বিচ সানসেট পয়েন্ট, মানে হচ্ছে নীল আইল্যান্ডের বা শহীদ দ্বীপের সানসেট পয়েন্ট এটা এদিকে, আর বা রামনগর বিচ বলে। এই হচ্ছে সমুদ্র, আরব সাগর, আন্দামান সাগর। এই আমার পেছনে এখন হচ্ছে কোরাল বিচ, দারুণ দেখতে, দারুণ। এখন আপনাদের সামনে হচ্ছে লক্ষণপুর 1 বিচ, যেটা নীল আইল্যান্ডে রয়েছে বা শহীদ দ্বীপে রয়েছে। ওইদিকে জেটি ঘাট দেখা যাচ্ছে দূরে। গরম আছে। আমরা এখন ম্যাক্রুজে ফিরবো। এর ম্যাক্রুজে কেমন শিপ অভিজ্ঞতা নেবো। নটিকায় 2 দিন চেপেছি, আজকে ম্যাক্রুজ করেছি ইচ্ছা করে, দেখি কেমন হয় ম্যাক্রুজ। এই আপনাদের সামনে ম্যাক্রুজের শিপ। তো চলিए शुरू करते हैं। আজকে হচ্ছে 13ই জানুয়ারি 2024। আমরা হ্যাভলকের যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা ছেড়ে দিচ্ছি, কারণ আজকে আমরা যাব নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ। এই ছিল রুম, বাথরুম আপনাদেরকে আগে দেখিয়েছি, তাও যাওয়ার আগে আরেকবার চেক করে নিচ্ছি। হোটেলটা খুবই সুন্দর, অবশ্যই আমি রেকমেন্ড করব। নাম্বার আমি দিয়ে দিয়েছি আগের ব্লকে, এই ব্লকেও দিয়ে দেবো, অবশ্যই আপনারা বুক করুন। হোটেলের ম্যানেজারকে টাটা করলাম। এই বেরোতেই দেখুন কত সুন্দর দৃশ্য। এই নীল আইল্যান্ডটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় উত্তর পূর্বে 36 কিলোমিটার দূরে অবস্থিত। এই নীল দ্বীপের বর্তমান নাম হচ্ছে শহীদ দ্বীপ। এই 2018 সালে 30শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর নামকরণ করেন শহীদ দ্বীপ। আমরা শহীদ দ্বীপে থাকবো না, আমরা ওখানে পৌঁছে একটা স্কুটি হায়ার করব। স্কুটি হায়ার করে নীল দ্বীপের যে 3-4টে পয়েন্ট আছে ঘুরে আবার পুনরায় বোট ধরে, মানে ফেরি বোট ধরে আবার ফিরে আসবো পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারে যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটিতে কিন্তু আমরা থাকবো। এই হোটেল থেকে চেক আউট করে গেলাম, এবারে জেটির দিকে যাই। এখন নীলের দিকে যাব। আমাদের নটিকাতে আছে 9:30, এখনও আসেনি। এই যে নটিকা থেকে আমরা চেক ইন করে নিলাম, এই যে চেক ইন করে দিয়ে দিয়েছে। বাই বাই হ্যাভলক, আবার কবে আসবো কি জানি। এই হচ্ছে হ্যাভলকের জেটি, এই হচ্ছে হ্যাভলকের জেটি থেকে ভিউ। আজকে হচ্ছে 13ই জানুয়ারি 2024। এই যে আমাদের বোর্ড এসে গেছে নটিকা, এই যে। নটিকার গেটে ঢুকলাম। এই হচ্ছে নটিকার ভেতরে, আগের দিনও দেখিয়েছি। প্রথমে দুটোই হচ্ছে আমাদের লাগে, এখানে ব্যাগ রেখে দিয়েছি।
আমাদের বোট চলতে শুরু করেছে নীল আইল্যান্ডের দিকে। এখন আমরা নীল আইল্যান্ডে যাচ্ছি। ফাইনালি নীল আইল্যান্ডে পৌঁছে গেলাম। এই ছিল বোট। ওয়েলকাম টু নীল আইল্যান্ড। যেটি থেকে বাইরে বেরোলে আপনারা অটো স্ট্যান্ড এবং প্রাইভেট গাড়ির স্ট্যান্ড পেয়ে যাবেন। আপনারা দরদাম করে নিন। আমরা অটোর সাথে কথা বলেছিলাম, যেহেতু দুজন ছিলাম। অটো লক্ষণপুর 1, লক্ষণপুর 2 এবং ভরতপুর এই 3টে বীজ ঘোরাতে প্রায় 800 টাকা চাইছিল, অনেকটাই বেশি। সীতাপুর কিন্তু নিয়ে যাবে না, সীতাপুরের জন্য এক্সট্রা 400 টাকা। তাই আমরা ঠিক করলাম স্কুটি রেন্ট করে নেব। সেই মতো স্থানীয়দের জিজ্ঞাসা করে জানতে পারলাম ঠিক যেটি থেকে সোজা রাস্তা 5 মিনিট হাঁটলে একটু ডান দিকে আপনারা একটা মন্দির দেখতে পাবেন। মন্দিরটা ঠিক পেরোলেই একটা 3 মাথার গোল পাবেন। সেখান থেকে বাঁ দিকে ঘুরলেই এই যে সামনে দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্কুটি রেন্টের অফিস আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর ব্যবহার দেখলাম, ওনার সাথে কথা বললাম এবং 500 টাকায় কথা হলো। যে গাড়িটা রাউন্ড হচ্ছে ওইটা সোজা বোটের দিকে, এটা আপনার কি বলে, ওটা সোজা বোটের জেটির দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে গাড়িটা ঘুরছে দেখুন, ওই যে 4 চাকাটা, এই যে এই সোজা জেটির দিকে চলে যাচ্ছে। যা হাঁটলে কত মিনিট 5 লাগবে। এখান থেকে 600 টাকা, 500-600 টাকা একটু বার্গেনিং করবেন। এই স্কুটিটা নিয়েছি, 500 টাকা দিয়েছি। 500 টাকায় ঘুরে আবার 3টার সময় ড্রপ করে দেবো। চলুন এবারে বেরিয়ে পড়ি। ভরতপুর দিকে প্রথমে যাই, ভরতপুর থেকে তাহলে ওটা যাব। স্কুটি রেন্ট করে ঠিক একটুখানি এগিয়ে গেলে ডান দিকে ছিল পেট্রোল পাম্প। 200 টাকার পেট্রোল তুলে নিলাম। এখানে 84 টাকা করে পেট্রোল। আর তারপরে বেরিয়ে গেলাম ভরতপুরের দিকে। সময় লাগবে মিনিট 5-7, তাই পৌঁছে গেলাম ভরতপুর। এখন ভরতপুর বিচের দিকে যাচ্ছি স্কুটি ভাড়া নিয়ে। রাস্তা কিন্তু ভালো নয়। পার্কিং এরিয়া, এখানে স্কুবা ডাইভিং থেকে শুরু করে অধিবাসন, বিভিন্ন নীল আইল্যান্ডে অ্যাক্টিভিটিগুলোর প্রাইস দেওয়া আছে এখানে। আর সব বাইক পার্কিং, ওখানে অনেক বড় পার্কিং এরিয়া কিন্তু। চলো এবার বিচের দিকে যাই। এই পার্কিং থেকে বেরিয়ে এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এখানে সব দোকানগুলো রয়েছে। ভরতপুর অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটির জন্য, ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ভরতপুর বিচেই হয়, মানে নীল আইল্যান্ডে। ক্রেটগুলো দেখালাম। এটা ডাব কাটতে বললাম, আস্তে আস্তে ধরেছি। ও বাঁশটায় আটকে আছে, ওখানে আটকে গেছে। 50 টাকা করে সাইজ, দেখে যান বেশ বড়। এটা ডাব খাই। এই দেখুন আম বিক্রি হচ্ছে, সফেদা, কামরাঙ্গা, পেঁপে, এসব দোকান। ডাব খেলাম, ডাব খেয়ে আবার বিচের দিকে এগোচ্ছি। একটা আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি করব, ওই গ্লাস বোট নাকি বলছে, গ্লাস ওয়াক, দেখি কেমন। ওই ওনার সাথে পরিচয় হলো, ওনার এখানেই বাঙালি। বলে ঠিক আছে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যা দেবেন দেবেন। এমনি 1600 টাকা 800 টাকা করে, অনেকটাই কমে, রেট বলবো না, মোটামুটি ভালোবেসে করিয়ে দিচ্ছেন। ওয়েলকাম টু ভরতপুর বিচ। শহীদ দ্বীপের ভরতপুর বিচে আপনাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে ভরতপুর বিচ। টিকিট কাটা হয়ে গেছে, অনেকটাই কমে হয়েছে। ওই দিকটায় বিচ, আর এদিকে সব রেস্টুরেন্ট, হোটেল ওগুলো রয়েছে একদম বিচের ধারেই। খুব সুন্দর এখানে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে।
আমরা এই সোজা যেতে বললো, যাই একটুখানি। ঠিক আছে, চলো বোটে উঠেই দেখা হচ্ছে। এখান থেকেই গ্লাস বটম বোটের রাইডগুলো হচ্ছে। এই বোটেই নিয়ে যাবে। এই যে বোটে উঠছে, এইভাবে কিন্তু যেতে হবে। বোটের মধ্যে এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস লাগানো আছে, এই জন্য এগুলোকে বলছে গ্লাস বটম বোট। পরিষ্কার জলে নিয়ে গিয়ে আপনাদেরকে কোরাল দেখাবে। এই বোটে বসছি, এই গ্লাস বটম বোট এইভাবে রয়েছে। এবার কোথায় নিয়ে যায় কি দেখাই, দেখি। এখন ছাড়েনি, সবাই এখানে ওয়াকি টকেই কথা বলে। নেটওয়ার্কের ইস্যু হয়তো বা জানি না, প্রত্যেকটা বোট কাউন্টারে সবাই ওয়াকি টকেই কথা বলে। চলুন যাওয়া যাক। মোটামুটি প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর পরিষ্কার জলের বোটের মানে ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে কোরালগুলো দেখা যাচ্ছিল, বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। জানি না ক্যামেরায় কতটুকু এসেছে। মানে যারা স্কুবা করতে পারবেন না, আপনারা এটা করতেই পারেন। গ্লাস বটম বোট, 800 টাকা পার হেড রেট। খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনারা এই দৃশ্যটা উপভোগ করুন। এই দেখুন কত বড় এটা, বড় এটা। বড় আরো পরিষ্কার, এখানে আরো পরিষ্কার একদম। মাছ 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 মাছ, সুন্দর মাছ একটা। হ্যাঁ, তো বড় এবং পরিষ্কার জল একেবারে, কত মাছ। দারুণ এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো বাবা। স্কুবার ডুপ্লিকেট আর কি, কম পয়সায় খুব ভালো, সস্তায় পুষ্টিকর যাকে বলে, ভালোই দেখতে পেয়েছি। হয়ে গেছে দেখা, এবারে ফিরে যাচ্ছি। এবারে বাইকে নিয়ে চলে যাবো সীতাপুর বিচে। চলো, এবারে বাইকের কাছেই দেখা হবে, স্কুটির কাছে। এই যে জেট স্কি হচ্ছে, আপনারা এর মজা নিতে পারেন। কি সুন্দর এখানে দেখুন, তো সুন্দরই না গরান নাকি সব ম্যানগ্রোভই কিছু হবে। ও, এখন সীতাপুর বিচে যাচ্ছি। এই যে রাস্তা ধরে আমরা এলাম, বেশি নয় 5 কিলোমিটার মতো হবে আপনার জেটি থেকে। এই হচ্ছে পার্কিং, সেরকম কোনো ডেভেলপ কিছু হয়নি এখনো, কাজ ফাঁকাই তো দেখতে পাচ্ছি। জায়গাটা এমনি ভালো, নির্জন নিরিবিলি, এখানে পার্কিং করেছি। এখানে কিছু জাস্ট বসার জায়গা রয়েছে। একটু নিচে নামি, এই যে বিচে নামি, সীতাপুর বিচ। চলো নিচে নামি। এখন আপনাদের সামনে রয়েছে শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডের সীতাপুর বিচ, যেটাকে সানরাইজ দ্বীপও বলে, সানরাইজ বিচ। সীতাপুর বিচ দেখে আমরা এখন যাচ্ছি রামনগর বিচ, যাকে সানসেট পয়েন্ট বিচও বলে। এটা একটা প্রাইভেট বিচ। আসার পথেই পড়েছিল, আগে সীতাপুর দেখে তারপরে আবার রামনগর বিচে যাব বলে তখন চলে এসেছিলাম। হচ্ছে রামনগর বিচে যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে আপনার জেটি থেকে আসছে, মানে নীলের পোর্ট জেটি থেকে, আর পেছনে ওইটা সীতাপুর চলে গেলাম। এই রাস্তাটা সীতাপুর, এদিক থেকে সীতাপুর দেখে এলাম। এখন আমরা রামনগর বিচের দিকে যাচ্ছি। এই যে রাস্তা, এবার যাই ঘুরে আসি। এই দেখুন রাস্তা, রামনগর বিচ
যাওয়ার রাস্তা একদম নারকেল বাগানের ভেতর দিয়ে। ও আস্তে আস্তে, বালি তো চাকাটা একটু স্লিপ করছে, আস্তে আস্তেই যাই। ভিউটা বেশ ভালো বলে দেখালাম। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, মানে সানরাইজ সীতাপুর আর সানসেট হচ্ছে এইটা। আচ্ছা, এই যে সামনে পার্কিং বলে লেখা আছে, এখানেই থাকবে। এই যে এখানে পার্কিং, ব্যাস ব্যাস, এই যে পার্কিং লেখা আছে। এই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, এইসব বসার জায়গা রয়েছে। এখানে দোলনার মতো সিস্টেমও রয়েছে। এই হচ্ছে পেছনে রামনগর বিচ, এই যে রামনগর বিচ সানসেট পয়েন্ট। রামনগর বিচে তো দোল খাচ্ছি। ডাব তুলে দিই ওই দিকটা। এটা ওনাদেরই, এটা প্রাইভেট প্রপার্টি, তাই তো? এটা প্রাইভেট প্রপার্টি। উনি বাংলাদেশে, মানে অধুনা বাংলাদেশে সেই সময়কার মানুষ, প্রায় অনেক দিনের এখানে বসবাস। প্রায় জনের সাথে এখানে দেখা হচ্ছে এইরকমই। আমি বাংলাদেশের না, আমি আমার বাবা ছিল। বাবা, ওনার বাবা ছিলেন আর কি সেই সময়কার, ওনারা উঠে এসছেন এখানে, ওনার জন্ম এইখানেই। পুরো প্রপার্টিটা দেখছেন ওনাদেরই, বেশ ভালো লাগবে। আর এই হচ্ছে সমুদ্র, এই যে এইখানে সানসেটও হয়। হ্যাঁ, এইখানে সানসেটটা হয়, সানসেটও হয়, সানরাইজও হয়। ও দুটো এই দিকে দেখা যায়, এই দিকটাও দেখা যায় নাকি? ও, এইবার এখান থেকে পেরিয়ে যাচ্ছি। এখন যাব লক্ষ্মণপুর 2 ন্যাচারাল বিচ, তাই তো? লক্ষ্মণপুর 2 বলে তো এটাকে? 1 না 2? 2 লক্ষ্মণপুর 2 বিচ বা ন্যাচারাল বিচে যাব। চলুন যাওয়া যাক। এখন যাচ্ছি ন্যাচারাল ব্রিজ বা হাওড়া ব্রিজ যেখানে রয়েছে, বা লক্ষ্মণপুর 2 নম্বর বিচ, ওইদিকেই যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, এই যে লক্ষ্মণপুর 2 বিচ। আর 1 কিলোমিটার বাকি এখান থেকে, অল্পই। পৌঁছে গেছি লক্ষ্মণপুর 2 নম্বর বিচের এন্ট্রি পয়েন্টে। এই ওটা ওঠার সিঁড়ি, আর এই যে নিচে পার্কিং। এখানে আম বাগানের ছাওয়ায়, এই হচ্ছে সিঁড়ি। চলুন বিচে যাই। ঢোকার মুখে দোকান, কিছু লাগলে কেনাকাটা করুন অবশ্যই। এখানে বেশ কলাগুলো সুবিধে। এই দেখুন, একটা ডাব দেখুন, মানে 3 জন করে খেলেও মানে জল শেষ হবে না। ডাবগুলো কত করে ভাই? এগুলো 100 টাকা। আর লাল ডাব 80। ওয়েলকাম টু ন্যাচারাল ব্রিজ বা বিচ, বা কি বলে লক্ষ্মণপুর 2 নম্বর বিচ। এই যে কোরাল বিচও বলে একে। ওই দিকটা যাবো, এই যে জলে কোরালগুলো সব মাছ টাছগুলো আটকে যায়। প্রচুর রোদ এখন। ওইদিকে ন্যাচারাল বিচটা রয়েছে ওই দিকটায়, এই যে ওইদিকে সবাই আছে, ওই দিকটাই যাবো। চলো ওইদিকে যাই। এটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, একটু সাবধানে। এই একবার গাছ ভেঙে পড়ে। এই যে এটা পেরিয়ে এইভাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, সাবধানে। একটু তো শ্যাওলা রয়েছে না, স্লিপ করবে। এই সব ওইদিকেই যাচ্ছে হাওড়া ব্রিজ দেখতে। হ্যাঁ, আন্দামানে হাওড়া ব্রিজ। মানে রকের ফরমেশনটা একবার দেখুন,
এই যে এখানে এদিকে কিভাবে রকটা ফরমেশন হয়েছে। চলো আর একটু কাছেই যাই। দেখো উপরে, মাথার উপরে কেমন পাথর দেখো, এই যে ন্যাচারাল কোরাল বিচ। এই যে এসে গেছি হাওড়া ব্রিজ, ন্যাচারাল কোরাল বিচ ব্রিজ। এই দেখুন অনেক ভিডিওতে দেখেছি এই কোরাল বিচটা। এই যে এটা কোরাল দিয়েই তৈরি, কি সুন্দর, এটা কোরাল দিয়েই তৈরি পুরোটা। দারুণ পয়েন্ট, ভিউ পয়েন্ট। এই আমার পেছনে এখন হচ্ছে কোরাল বিচ। দারুণ দেখতে, দারুণ, একদম ন্যাচারাল। এটা ভূমিকম্পের সময় ওটা তৈরি হয়েছে এইভাবে, শেপটা ভূমিকম্পের সময় এইভাবেই তৈরি হয়েছে। দারুণ দেখতে। কোরাল ন্যাচারাল ব্রিজের উল্টো দিকেরটা ওই দিক থেকে তুলেছিলাম। এটা এটা অন্য দিকেরটা। এটা কোরাল বিচ দেখুন। এই দেখুন কত বড় বড় মাছ জোয়ারের জলে এখানে সব এসে আটকে গেছে। এই দেখুন সব ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, অনেক মাছ সব জলে এসে আটকে গেছে। এখন তাহলে আমরা ন্যাচারাল বিচ বা কোরাল বিচ থেকে চলে যাচ্ছি। এখন যাব আপনার লক্ষণপুর 1 নম্বর বিচ। সেখানে দেখা হলে টোটাল আমাদের নীল আইল্যান্ড ঘোরা কমপ্লিট, সমস্ত বিচ দেখা কমপ্লিট। তাহলে আমরা খেয়ে নেবো, খেয়ে 3:30 জেটি ধরে পোর্ট ব্লেয়ার। চলুন লক্ষণপুর 1 বিচে গিয়ে দেখা হচ্ছে। এই বিচে আসতে গেলে, এবং লক্ষণপুর 2 বিচে আসতে গেলে বলা হয়নি, এটা একমাত্র ভাটাতেই আপনারা আসতে পারবেন। জল দেখুন ওইখানে চলে গেছে। যদি জোয়ারের সময় এগুলো পুরোটাই জল, তাহলে কিন্তু আপনারা সহজে ওই কিন্তু ন্যাচারাল বিচে যাওয়া যায় না, যেটা দেখালাম আর কি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ভাটার সময় শুধুমাত্র এখানে আসা যায়। গাইডরা যারা আছে, লোকাল গাড়ি ড্রাইভার, ওরা জানে। এটা বলার ছিল। চলো লক্ষণপুর 1 নম্বর বিচ। এখন যাচ্ছি লক্ষণপুর 1 নম্বর বিচ। এই যে 2 কিলোমিটার বাকি। এই রাস্তাটা ধরে এলাম কোথায়? ওয়েলকাম লক্ষণপুর 1 বিচ। এদিকেও রয়েছে, আবার এই দিকেও রয়েছে। আগে কোন দিকে যাব? আচ্ছা আগে ওই দিকটা যাই, পাওয়া যাচ্ছে ওই দিকে। এখন আপনাদের সামনে হচ্ছে লক্ষণপুর 1 বিচ, যেটা নীল আইল্যান্ডে রয়েছে বা শহীদ দ্বীপে রয়েছে। ওইদিকে জেটি ঘাট দেখা যাচ্ছে দূরে। লক্ষণপুর 1 বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, খিদে পেয়ে গেছে, 2টো বাজে অলরেডি। খাবো, খেয়ে একদম জেটি ঘাটে চলে যাবো 3:30, একদম পারফেক্ট টাইমেই শেষ হয়ে যাবে। বাই বাই নীল। এটাই লাস্ট স্পট ছিল। চলুন একদম তাহলে হোটেলের খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। লক্ষণপুর 1 বিচ থেকে ফেরার পথে রাস্তায় পঙ্কজ রেস্টুরেন্ট পেয়েছিলাম। রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিয়ে ডাল ভাত মাছের ঝাল দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এই হচ্ছে আপনার নীলের টোটাল রোড। এইদিকে বাঁ জেটি, সোজা সীতাপুর বিচ, ডান দিকে লক্ষণপুর 2, আর পেছনে লক্ষণপুর 1 থেকে ফিরছি। জাস্ট চলেই এসছি। চলো, সামনে ফায়ার স্টেশন। এই ফায়ার স্টেশনের উল্টো দিকেই হচ্ছে বাইক রেন্টের অফিস। আপনারা এলে এখানেই চলে আসুন। এদিকে বাইক আর ওইদিকে সাইকেলও পাওয়া যায়। এই যে লেডিস জেন্টস সব রকমের সাইকেল আছে, এই রেন্টাল বাইসাইকেল। এইখানে জাস্ট এই যে অটো স্ট্যান্ডের
উল্টো দিকে মন্দিরের গায়ে চেক ইন অফিস রয়েছে, নটিকা, ম্যাক্রোচ, সবারই, গ্রিন ওশিয়ান। এই যে এখানে চলো চেক ইনটা করে নিই। এই যে চেক ইন করে নিয়েছি। কত কত সিট দিল কি জানি, 3AB। চলো 3A 3B হয়তো মেবি। চলো বোটে চলো। এই আমাদের ক্রুজ সামনে দাঁড়িয়ে বোট ব্লেয়ার যাওয়ার। কত চড়া পড়ে গেছে ভাটার সময় দেখুন। তখন আমরা ওই চেকপোস্টে মানে লাইট হাউসের কাছে গিয়ে তখন দেখেছিলাম গ্লাস বোটে। এই দিকটাও দেখুন কত ভাটা পড়ে গেছে, চড়া পড়ে গেছে সব। আমরা এখন ম্যাক্রুজে ফিরবো। এর ম্যাক্রুজে কেমন শিপ অভিজ্ঞতা নেবো। নটিকায় 2 দিন চেপেছি, আজকে ম্যাক্রুজ করেছি ইচ্ছা করেই, দেখি কেমন হয় ম্যাক্রুজ। এই আপনাদের সামনে ম্যাক্রুজের শিপ। এই যে উপরের ডেক ম্যাক্রুজ। চলো, এই হচ্ছে ম্যাক্রুজের ভেতরেরটা। নটিকা দেখিয়েছি, এটা হচ্ছে ম্যাক্রুজ। এইদিকেও রয়েছে। বাই বাই শহীদ দ্বীপ, নীল আইল্যান্ড। বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি পোর্ট আইল্যান্ড, মানে পোর্ট ব্লেয়ারের দিকে। এই যে লাইট হাউস, সামনে আর একটা লাইট হাউস। এইদিকেও রয়েছে বাম দিকে। এই 2 লাইট হাউসের মাঝখান দিয়ে বোটগুলো যাতায়াত করে, মানে জলের জোয়ার ভাটা এখানে গভীরতা কম বেশি রয়েছে। দুদিন নটিকাতে ঘুরেছি, আজকে ম্যাক্রুজে যাচ্ছি। এটাও বেশ ভালো, নটিকাও ভালো, এটাও বেশ ভালো। ভেতরটা পুরোটা এসি, অনেক সিট। सहायता की आवश्यकता हो तो कृपया अपने स्थान पर बैठे रहें। हमारे दल सदस्य आपकी सहायता के लिए उपलब्ध हैं। मैक्रोज के कर्मियों की ओर 45 থেকে 50 মিনিটের মধ্যে আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ারের সেই হ্যাডো জেটিতে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সন্ধেবেলায় আমরা মেরিনা ড্রাইভের দিকে বেরিয়ে পড়লাম। এখানে দেখলাম একটা অ্যাড দেওয়া আছে কোরাল সাফারির। 2100 টাকা করে বড় বোটে, ঠিক যেমন গ্লাস বটম বোটের মতো বড় বোটে করে ঘোরাবে, তার একটা বিজ্ঞাপন দেওয়া আছে। আপনারা সন্ধেবেলায় মেরিনা ড্রাইভের বিচের কাছে আপনারা এরকম অনেক টিকিট কাউন্টার পেয়ে যাবেন যারা এরকম সাফারিগুলো করায়। এই হচ্ছে মানে কি বলে মেরিনা ড্রাইভের কাছে পার্ক, খুব সুন্দর পার্ক, প্রচুর লোকজন, বাচ্চারা খেলাধুলো করছে। সামনে আর একটা রয়েছে মেমোরিয়াল। এটা মেমোরিয়াল 1857 সালের যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের একটা মেমোরিয়াল বানানো হয়েছে এখানটা, মেরিনা পার্কের কাছেই। এই যে লেখাটা দেখুন, দেখুন কি সুন্দর বাচ্চারা এখানে স্কেটিং শিখছে। বেশ, সেলুলার জেলের ঠিক নিচের রাস্তাটায় এরকম আপনারা ফুড পালিট কোর্ট পেয়ে যাবেন। এখানে অনেক রেস্টুরেন্ট একসাথে রয়েছে। আমরা এখানে প্রথম দিন বিরিয়ানি নিয়েছিলাম এবং খাবারের মান ছিল সত্যিই খুব দারুণ। আপনারা চাইলে আরও এখানে নানা রকমের খাবার পাওয়া যায়, টেস্ট করবেন। সেদিন খুব পরিশ্রম হয়েছিল, তাই রাত্রেবেলায় বিরিয়ানি খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।